ইনফিনিটিভে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকলে মানুষ বা সৃষ্টিকর্তা বুঝলে আমরা নান বাট লিখবো। বস্তু হলে নাথিং বাট, সংখ্যা হলে নট মোর দেন বা নট লেস দেন। তাছাড়াও আছে জায়গা হলে নো হেয়ার বাট, কোনো কারণ হলে নো আদার রিজন বাট, আমরা এইভাবে লিখতে পারি। চলো দেখে নিই কয়েকটি এক্সাম্পল। যদি অনলি দিয়ে মানুষ বোঝায়, অনলি বা অ্যালোন দিয়ে, যেমন অনলি রাজু ক্যান ডু দিস, অনলি রাজু ক্যান ডু দিস, তাহলে হবে নান বাট রাজু ক্যান ডু দিস, কারণ মানুষ বা সৃষ্টিকর্তা বোঝালে নান বাট হয়। যদি হয় আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা এইভাবে যদি বস্তু হয় তাহলে হবে নাথিং বাট। যদি আমরা বলি যে হি লাইকস অনলি সুইটস, হি লাইকস অনলি সুইটস, হি লাইকস নাথিং বাট সুইটস, হি লাইক নাথিং বাট সুইটস, তাহলে সুইট হচ্ছে একটা বস্তু, তাহলে নাথিং বাট। যদি হয় সংখ্যা, যেমন হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, তাহলে হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড, হি ইজ নট মোর দেন বা হি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড। যদি কোনো জায়গা হয়, যেমন নাওএডেজ এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য জু নাও, তাহলে অনলি কোথায়? ইন দ্য জু, জু একটা জায়গা, তাহলে আমরা বলবো নো হোয়ার বাট ইন দ্য জু নাও। হ্যাঁ, এট প্রেজেন্ট এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য জু নাও, তাহলে এট প্রেজেন্ট এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার বাট ইন দ্য জু নাও।